আজকে আপনাদের 10তম ক্লাস। এই 10টা ক্লাসের ভিতরে আপনারা একদম কম্পিউটারের বেসিক থেকে শুরু করে ইলাস্ট্রেটরের আমরা এখন পর্যন্ত টাইপ টুল পর্যন্ত চলে এসেছি। টাইপ টুল বলতে এদিকে আবার রেক্ট্যাঙ্গেল টুলও হয়ে গিয়েছে, এটা আপনাদের দেখানো হয়ে গিয়েছে। তো আমি এই জিনিসটা আবারও রিভাইজ করাবো, মনে করাবো। তো দেখেন, একদম প্রথম থেকে আসি। প্রথমত আর্টবোর্ড নেওয়া দেখাচ্ছি না, ওটা তো প্রথমেই দেখালাম এবং প্রতিদিনই দেখাচ্ছি। এখানে এইটাকে বলা হয় মেনু বার। উপরের যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, অবজেক্ট, এর ভিতর বিভিন্ন ফাংশন আছে। এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং সবগুলো ফাংশন আমরা ব্যবহার করব না, কারণ এখানে অনেক, এই একটা সফটওয়্যার দিয়ে অনেক কিছু করা সম্ভব। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করা। আমরা একটা বিজনেস ব্র্যান্ডিংয়ের জন্য যেসব ডিজাইন প্রয়োজন হয়, লোগো থেকে শুরু করে বিজনেস কার্ড, বিলবোর্ড, ব্যানার, এইগুলো ডিজাইনের জন্য যেসব ফাংশন প্রয়োজন আমরা ওইগুলো ইউজ করব। এখন আসি, এই যে সেকেন্ড যেটা আসছে, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এটা যদি কোনো কারণে আপনার কম্পিউটার থেকে রিমুভ হয়ে যায়, তাহলে এই যে উইন্ডো থেকে কন্ট্রোলে প্রেস করলে ওটা রিমুভ হয়ে যায় এবং আবার ওটা আনতে হলে আবার কন্ট্রোলে প্রেস করতে হয়, উইন্ডো থেকে কন্ট্রোল। এরপর এইটা হচ্ছে ট্যাব। ট্যাব বলতে আপনি ধরেন একই সাথে মাল্টিপল কাজ করবেন। এক ট্যাবে করবেন কাজ হচ্ছে লোগো ডিজাইন, আরেক ট্যাবে করবেন বিজনেস কার্ড, কিংবা আরেক ট্যাবে আরেকটা লোগো ডিজাইন করবেন। এভাবে আপনি চাইলে মাল্টিপল ট্যাব নিতে পারেন। ফাইল থেকে নিউ, এই যে ক্রিয়েট, এই দেখেন এই ট্যাব আলাদা আলাদা, দুইটাতে দুই রকম কাজ করা সম্ভব। আচ্ছা, এরপরে ধরেন আপনার কোনো একটা ফাইল সেভ আছে। আমি গত ক্লাসে একটা ফাইল সেভ দিয়েছিলাম, মনে আছে? এই যে আমি ওপেন করে দেখাবো আপনাদের। আচ্ছা, এটা আগে রিস্টোর করি, এটা ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট ফাইল থেকে এই যে ক্লাস 9 নামে, এটা ডাবল ক্লিক করলাম। দেখেন গতদিন ক্লাস 9 নামে যে ফাইলটা সেভ করেছিলাম সেটা এখানে, এবং এখানে একটা ট্যাব, এখানে আরেকটা ট্যাব। এখানে আমরা মাল্টিপল ট্যাবে কাজ করতে পারি। চাইলে এটা আমি এইভাবে ডিলিট করে দিতে পারি, যে ক্রস বাটনে ক্লিক করে। আবার চাইলে কোনো একটা ট্যাব এইভাবে আলাদা করে সরাই নিয়ে আসা যায়। ঠিক আছে, এটা আবার এখানে সেট করতে হলে এই উপরের এই বারে ক্লিক করে ধরে এখানে আসলে ব্লু হয়ে যাবে, তখন ছেড়ে দিবেন, তখন দেখবেন এটা এখানে পারফেক্টলি সেট হয়ে গেছে। একটু সবাই মনোযোগ দিন। এরপর দেখেন বাম পাশের এইটাকে বলা হয় টুলস প্যানেল। তো এখানে এই যে উপরে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে চাইলে আপনি সিঙ্গেল লাইনেও রাখতে পারেন, আপনার কাজের সুবিধার্থে আপনি ডাবল লাইনেও রাখতে পারেন। এইটা কোনো কারণে যদি আপনার এই দেখেন এখানে 3 ডটে ক্লিক করলে এই অপশনগুলো আসছে, এবং এখান থেকে এই ডটে ক্লিক করলে এটা বেসিক করা যায়। বেসিক করলে কি হয়, আপনার কম টুলস এখানে থাকে। আবার যদি মনে করেন আমার সব টুলই দরকার, তাহলে এখান থেকে অ্যাডভান্সে যেতে হবে। এবং চাইলে আপনারা এখান থেকে মানে আপনার যেগুলো অপ্রয়োজনীয় টুল সেগুলো আপনি ডিলিট করেও দিতে পারেন, এই যে ম্যানেজ টুল বারে গিয়ে। তো এগুলোতে যাওয়ার দরকার নেই, আপনি অ্যাডভান্স রাখবেন এবং সবগুলো শো থাক, তাতে সমস্যা নেই। এরপর দেখেন এখানে এক এক করে অনেকগুলো টুলসের কাজ আমরা অলরেডি শিখে গেছি। সিলেকশন টুলস, ডিরেক্ট সিলেকশন টুল, এরপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, পেন টুলটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা একটু কমপ্লেক্স, যা আপনারা এ থেকে জেড পর্যন্ত লেটার রিক্রিয়েট করে আপনারা এটা প্র্যাকটিস করেছেন, এবং আশা করি এটা আর আপনাদের সমস্যা নেই। তারপরে সমস্যা আছে, কারণ আপনাদের ওইভাবে প্র্যাকটিস হচ্ছে না। যত কাজ করবেন তত এগুলো জড়তা দূর হবে, আপনাদের এগুলো ইজি হবে। এরপরে এটা হচ্ছে লাইন, এই টুল অত দরকার হয় না, কার্সিভ টুল, এটা দিয়ে ধরেন এরকম বৃত্ত তৈরি করতে হয়, তো এটা নিয়ে প্যারা নেই। এরপরে আসছি টাইপ টুল। দেখেন টাইপ টুলের ভিতর অনেকগুলো টুল আছে, এর ভিতর আমাদের প্রথমটা এবং 3 নাম্বারটা, এই দুইটার কাজই আমরা বেশিরভাগ সময় করব। আচ্ছা, এরপরে আজকে আমরা দেখবো হচ্ছে লাইন সেগমেন্ট টুল, এবং এইগুলো দেখবো। এগুলো একদম সহজ, আর এগুলো এত দরকারি টুল না। ঠিক আছে, লাইন সেগমেন্ট, আর্টস টুল এগুলো দরকার না। রেক্ট্যাঙ্গেল টুল অলরেডি দেখেছি। ব্রাশ টুলও অতটা দরকার নাই, কিন্তু ব্রাশ টুল দিয়ে মজার কাজ করা সম্ভব, ওইটা আমরা দেখব। এরপর হচ্ছে এই যে শেপ পেন্সিল টুল, স্মুথ টুল, এগুলো টুল আছে, এগুলো অত দরকারি না। এরপর ইরেজার টুলটা অনেক গুরুত্বপূর্ণ, ইরেজার টুলটা আমরা দেখব। সিজার টুল আছে, নাইফ টুল আছে, এরপর আছে রোটেট টুল, এগুলো আমরা এক এক করে দেখব। এগুলো অনেক, এই টুলটা আর এই টুলটা একটু ইউনিক কাজ করা সম্ভব এগুলো দিয়ে।
আচ্ছা, এরপরে এইগুলো টুকটুক করে দেখবো। এর ভিতরে এই শেপ বিল্ডার টুলটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা খুব ভালোভাবে দেখবো এবং এটা অনেক সহজ টুল। আর বাদ বাকি যে টুলগুলো আছে না, এগুলো অনেক সহজ। এর ভিতরে সবচেয়ে কঠিন ছিল পেন টুল, যা আপনারা অলরেডি শিখেছেন, এবং টাইপ টুল। টাইপ টুলটা একটু কমপ্লেক্স, তাই না? টাইপ অনে পাত তুলে টাইপটা একটু মানে এডিট করা, এটা একটু কমপ্লেক্স। ঘুম ঘুম আসছে কি একটানা যখন অনেক বকা হয় এবং আপনারা শোনেন তখন একটু বোরিং লাগে, আমি বুঝি। আচ্ছা, এখন আমরা এই জন্য আমি ক্লাসটা ধরেন 5 মিনিট দেখাবো, ওই 5 মিনিট আপনারা প্র্যাকটিস করবেন, ওই পর্যায়ে যাবো। তারপরে একটু রিভাইজ করাচ্ছি আপনাদের, কারণ একঘেয়েমি ক্লাস ভাল লাগে না, এগুলো একটু পরিচিত হওয়ার দরকার আছে। এরপর দেখেন এখানে অনেক প্যানেল আছে। আমাদের টাইপ টুলটা ম্যানেজ করার জন্য এখানে প্যানেল আছে। ধরেন এই টাইপটাকে বড় করা, ছোট করা, মধ্যকার দূরত্ব বাড়ানো কমানো, এগুলো এই প্যানেলের সাহায্যে কাজটা ভালোভাবে করা যায়। এরপর আসছে ট্রান্সফর্ম প্যানেল, এটা অত দরকার হয় না। তারপরে আসছে হচ্ছে পাথফাইন্ডার টুল। এই টুলে আপনাদের আসার প্রয়োজনই পড়বে না, এটা আপনাদের দেখাইছি না, দুইটা শেপ একসাথে করা, মাইনাস ফ্রন্ট করা, এইগুলো সব এর অল্টারনেটিভ টুল হচ্ছে শেপ বিল্ডার টুল। এতে যা হয় এই শেপ বিল্ডার দিয়ে তাই হয়, এবং এটা অনেক সহজ কাজ করা, একদম সহজ। এবার অ্যালাইনমেন্ট আছে, এটা আপনারা যদি একটা অবজেক্ট সিলেক্ট করেন উপরেও পেয়ে যাবেন ওইগুলো। এরপরে আছে প্রপার্টিস টুল, এখানে ফিল স্ট্রোক সবই পেয়ে যাবেন, এখানে আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন। এই প্রপার্টিস টুলের ভিতরে অনেক কিছু থাকে। এরপর আসছে গ্রেডিয়েন্ট টুল, এটা একটু ভালোভাবে দেখতে হবে আমাদের। এবার কালার সোয়াসেস এখানেও আছে, এখানেও আছে। এবার ব্রাশ টুল আছে, কালার আছে, অনেক অনেক টুল আছে, স্টোকের প্যানেলও আছে। তো আমরা এক এক করে সবই দেখব। এখন আসি আমরা এই টাইপ টুল তো দেখলাম, এবার আসছি লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুলের সাহায্যে আমি যদি এভাবে টান দিই তাহলে একটা দাগ হবে, এবং এই দাগটা শুধুমাত্র স্ট্রোকে থাকবে। দেখেন এখানে স্ট্রোকে আছে। আমি আরেকবার দেখাই, আমি এখানে ডিফল্ট কালার করে দিছি হচ্ছে ফিল কালার হোয়াইট, স্ট্রোক কালার ব্ল্যাক আছে। আমি যদি এই টুলে থাকা অবস্থায় এভাবে দাগ দিই তাহলে দেখেন এটা হচ্ছে, আর এটা কিন্তু একদম সরল রেখা হয়। আপনি চাইলে এরকমভাবে ব্যাকা করতে পারবেন না, এই যে এইভাবে ব্যাকা করতে চাচ্ছি হবে না। আবার আপনি যদি একটা ক্লিক করেন তাহলে একটা নির্দিষ্ট মাপের আপনি হচ্ছে দাগ নিতে পারবেন। ধরেন এখান থেকে এটুকু দূরত্ব কত, 1000 পিক্সেল, তাই না? আমি চাইলে 1000 পিক্সেলে একটা দাগ নিতে পারি, এবং এখানে অ্যাঙ্গেল আছে, আপনি কত ডিগ্রিতে দাগটা নিতে চাচ্ছেন। এরকম হচ্ছে কত ডিগ্রি বলেন তো, সমানে নিতে হলে 180 ডিগ্রি অথবা 0 ডিগ্রি, তাই তো? এরপর যদি আমি এটা ওকে দিই তাহলে দেখেন এটা একদম সরল রেখা হয়ে গেল, এবং এটা 180 ডিগ্রি। এবার দেখেন এই টুলে থাকা অবস্থা আমি এখানে একটা ক্লিক করলাম, আমি চাইলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে পারি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল একদমই উলম্ব, মানে একটু কর্নার বরাবর হয়ে থাকে, যেমন এই কর্নার থেকে এই কর্নার এরকমটা হবে, ঠিক আছে? এরপর দেখেন এই টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করলাম এবং এখানে দিব -45 ডিগ্রি, কিবোর্ডে মাইনাস চিহ্ন আছে, এবং এখানে 45 ডিগ্রি দিয়ে ওকে। সরি, এই দাগেরই -45 হয়েছে, এই কারণে এরকমটা হয়েছে। এবার যখন আমি নিব তখন কিন্তু ঠিকই মাইনাস, আচ্ছা এরকমটা হওয়ার কারণ হচ্ছে আমার আগের দাগটার সাথে মেজারমেন্ট করছে। যাই হোক, আপনি যদি এরকম 45 ডিগ্রি নিতে চান তাহলে শিফট ধরে টান দিবেন, তাহলে তবুও এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাগটা হবে। ওকে, তাহলে লাইন সেগমেন্ট টুলটা আমরা দেখলাম। এরপর আসছে আর্টস টুল। আর্টস টুল তো আমরা আগেই দেখেছি, তাই না? এরকম পাকা দাগ নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জি রাইট। এখন দেখেন এরপর এটা হচ্ছে স্পাইরাল টুল, এটা হচ্ছে এরকম। এরপর যদি আপনি অলটা চেপে ধরেন, অলটা ধরে কিছু হচ্ছে না, আচ্ছা এখানে এভাবে টান দিলে এরকম দাগ হচ্ছে, এবং চাইলে একটা ক্লিক করলে এখানে আপনি এর মেজারমেন্ট করে এটার মাপ নিতে পারেন। কিন্তু এইগুলো আমাদের দরকার নেই, এগুলো আমাদের কাজে কখনো প্রয়োজন পড়ে না, তারপরেও জেনে রাখার দরকার, তাই আমরা একবার প্র্যাকটিস করে যাব। এরপর আসছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এভাবে টান দিয়ে গ্রিড নিতে পারেন, অথবা একটা ক্লিক করে
একটা মেজারমেন্ট দিয়ে নিতে পারেন। আপনার ওয়াইড হবে ধরেন 1000 পিক্সেল, হাইটও হবে 1000 পিক্সেল, মানে আর্টবোর্ডের সাইজে নিচ্ছি। এরপর হচ্ছে মাঝখানে দাগ কয়টা হবে, এখানে অলরেডি ডিফল্টভাবে 5টা দেওয়া আছে, আমি 7টা দিয়ে নিচ্ছি। এবার লম্বা লম্বিটায় আমিও 7টা দিয়ে নিচ্ছি, 7x7। এবার ওকে দিলে দেখতে পারবেন এখানে দাগ আছে 7টা, এবং এটার সাইজ একদম আর্টবোর্ডের সাইজের সমানে, যেহেতু আমি 1000x1000 দিচ্ছি এবং আর্টবোর্ডের সাইজও তাই, এই কারণে এই মাপে হয়েছে। এরপরে পোলার গ্রিড টুল, এটা অনেকটা মাকড়সা জালের মতো, তো এগুলো দরকার নেই আমাদের, ঠিক আছে। তারপরও আপনারা এটা একটু ট্রাই করেন। সবাই এই টুলের ভিতরে ঢুকে সবগুলো টুল আমি যেভাবে যেভাবে দেখালাম সেভাবে একটু প্র্যাকটিস করেন। টুল হারিয়ে গেছে, টুল হারিয়ে গেলে উইন্ডো থেকে কন্ট্রোলে প্রেস করেন, কন্ট্রোল না সরি টুলবার থেকে অ্যাডভান্স, উইন্ডো থেকে টুলবার, টুলবার থেকে অ্যাডভান্স। আচ্ছা, এটা সবার হয়েছে? আচ্ছা, এটা একদম সহজ বিষয়। এবার দেখেন, এটা আপনারা দেখলেন, কিন্তু এখানে স্টক কালার মোটা চিকন করা সবাই কি বোঝেন? এখানে ধরেন এটার আমি স্টক কালার আমি মোটা করবো, তাহলে এই যে স্টক কন্ট্রোল প্যানেল থেকে এই স্টকটা মোটা করা চিকন করা এখান থেকে করা যায়, ওকে। এবং ফিল কালার চাইলে আপনি অন্য একটা ফিল কালারও দিতে পারেন। এই ফিল স্টক কালার মোটা করা চিকন করা এটা একটু দেখেন তো সবাই। হয়েছে? ওকে, এবার আসি পরের টুলে। এরপরে আসছে রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গুলার টুল। এটা তো সবাই পারেন, তারপরেও আমি একবার করে দেখিয়ে যাই। দেখেন রেক্ট্যাঙ্গেল টুল, এটাতে থাকা অবস্থায় যদি আমি এখানে একটা ক্লিক করি, সবাই দিকে খেয়াল করেন, এই রেক্ট্যাঙ্গেল টুলের রাইট বাটন ক্লিক করলে এখানে অনেকগুলো টুল শো হচ্ছে, এর ভিতরে উপরেরটাতে আছি আমি। এই অবস্থায় যদি এখানে একটা ক্লিক করি, তাহলে এখানে পরিমাপটা চাচ্ছে আমি কতটুকু সাইজের আমি হচ্ছে নিব। তো আমি এখানে 700 ওয়াইড দিচ্ছি, হাইট দিচ্ছি 500, এই সাইজ দিয়ে ওকে দিলে আমার এই সাইজের একটা শেপ তৈরি হলো। এখানে ওয়াইড রয়েছে 700, মানে চওড়া রয়েছে 700 এবং লম্বা রয়েছে 500। তো এটা 500 যে, এটা আপনি কি করে বুঝবেন? এটা অল্টার চেপে ধরে দেখেন 1000 বা 1000 ছিল না, দুইটা অ্যাড করেছি, দেখেন সেভাবে হয়েছে। জি, কি বললেন ভাই? সুমন ভাই কিছু বললেন? আচ্ছা, এখন একটা নির্দিষ্ট মাপে আপনারা চাইলে হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিতে পারেন। মানে এখন আপনার মনে হলো আপনি এখানে পিক্সেলে নিচ্ছেন, কিন্তু আপনি ডিজাইন কাজ করছেন ধরেন হচ্ছে বিজনেস কার্ড বা অন্য কোনো ডিজাইনে, সেখানে ইঞ্চিতে মাপ আছে, তাহলে তখন আপনি মেজারমেন্ট ঠিক করবেন কীভাবে? তখন আপনি মেজারমেন্ট ঠিক করবেন, কন্ট্রোল আর দিয়ে রুলার নেবেন, নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করবেন, এই যে স্কেল দেখা যাচ্ছে না, এর উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি চাইলে পরিমাপের একক চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি ইঞ্চিতে নিয়ে গেলেন, নিয়ে আপনার ধরেন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি নেওয়া দরকার, কিংবা 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি নেওয়া দরকার। তো আপনি এখানে ক্লিক করে এবার এই দেখেন IN দেওয়া, একটু আগে ছিল এখানে পিক্সেল না, এখন দেখা যাচ্ছে ইঞ্চি, তাহলে এখানে লিখবেন 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, এরপর ওকে। দেখেন ওই মাপে আমি একটা শেপ নিয়েছি, আপনার প্রয়োজন পড়তেই পারে বিভিন্ন মাপে। তো এই জিনিসটা একটু সবাই দেখেন তো, পরিমাপের একক চেঞ্জ করবেন, তারপর হচ্ছে এরকম 5 বাই 7 ইঞ্চিতে এরকম একটা শেপ নিয়ে দেখান। আচ্ছা, বাকিগুলো ওইভাবেই কাজ করে। আমরা নির্দিষ্ট একটা মাপে আমি যে কোনো শেপ নিতে পারবো,
তো এখানে খেয়াল করেন সবাই, এখানে এই যে স্টার টুলে এগুলো তো আগেই দেখাইছিলাম যে এটা টান দিয়ে ধরে যদি আমি আপ অ্যারোতে ক্লিক করতে থাকি তাহলে কর্নারগুলো বাড়তে থাকবে। তো এটা তো আপনারা সবাই জানেন, এটা দেখানোর কিছু নাই। এরপর আসছে ব্রাশ, পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলে থাকা অবস্থায় এভাবে টান দিলে এটা স্ট্রোকে তৈরি হয়, ঠিক আছে, এটা স্ট্রোকে তৈরি হয়। আর এর ভিতরে আরেকটা টুল আছে, এটা হচ্ছে ব্লক ব্রাশ টুল। এটাতে টান দিলে এটা আবার ফিল কালারে হয়, এটা ফিল কালারে হয়। এই ব্লক ব্রাশ টুলতে টান দিলে এটা ফিল কালারে হয়। এখন এইটার মাপ আপনি চিকন মোটা এর আবার বিভিন্ন আছে, ওইগুলোতে করতে পারেন। দেখেন এটার মাপ যদি আপনি বাড়াতে চান, থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা চেপে ধরে রাখতে হবে। থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা চেপে ধরে রাখলে এটা মোটা হতে থাকবে। আবার পেইন্ট ব্রাশ টুলে থাকাকালীনও একই, আপনি থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা চাপ দিলে মোটা হবে, আর লেফট সাইডেটা চাপ দিলে চিকন হবে। এখন পেইন্ট ব্রাশ মানে প্রথম ব্রাশ টুলের কাজ হচ্ছে স্ট্রোকে কাজ করা, আর দ্বিতীয়টা ফিলে কাজ করা। ফিল স্ট্রোক তো সবাই বোঝেন, তাই না? তো এটা একটু সবাই ট্রাই করেন তো, ফিল এবং স্ট্রোক। আপনি চাইলে এখানে আপনার যদি সেরকম হাতের কারিশমা থাকে তাহলে এভাবে কোনো ড্রয়িং করতে পারেন। এবারে এগুলো ধরে আপনি চাইলে স্ট্রোক মোটা করতে পারেন, যেহেতু এটা স্ট্রোকে আছে, স্ট্রোক মোটা করা যায়। তারপরে এর হচ্ছে স্টাইল চেঞ্জ করা যায়। এগুলো এখানে শো করবে না। এদের শিলায় ডিজাইন দেওয়া হয়েছে। আচ্ছা, হয়েছে কি সবার? আপনারা সবাই চিকন মোটা করতে পেরেছেন ব্রাশ টুল? এই তো থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা চাপ দিয়ে ধরে রাখলে মোটা হতে থাকে, মানে এই ব্রাশ টুলে থাকা অবস্থায় থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা চেপে ধরে রাখলে মোটা হয়। হ্যাঁ, চেপে ধরে কাজ করা লাগবে না তো, আগেই মোটা করে তারপরে চাপেন। ওই লেফট সাইডেটা, এবার লেফট সাইডেটা মোটা হয়ে গেলে চেপন করবেন, লেফট সাইডেটা চাপতে ধরে। মোটা হচ্ছে না? থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা চাপ দিয়ে ধরে রাখবেন, চেপে ধরে রাখেন। আগে চেপে ধরে রাখেন, তারপরে টানাটানি করেন। এই যে চেপে ধরে রাখছি, মোটা হচ্ছে, এবার এভাবে ঘুরান। আচ্ছা, এক কাজ করেন, যদি ওইটা বুঝতে না পারেন, এই দেখে এই যে খেয়াল করেন, এই পেইন্ট ব্রাশে ডাবল ক্লিক করেন, করে এখান থেকে এই যে হোয়াইট এখান থেকে বাড়াইতে পারবেন। এখানে ডাবল ক্লিক করে এই যে এখান থেকে চিকন করতে পারবেন। এই তো কাজ হয় না এখানে। আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন। হ্যাঁ, ও দেখাবানে, দাঁড়ান একটু অপেক্ষা করেন। এই যে এখানে কিছু ফিল্টার আছে, ফিল্টার এর ভিতরে এখানে আরও ফিল্টার আছে, এর ভিতরে অনেক ফিল্টার আছে। এবার দেখেন, এই পেইন্ট ব্রাশ থাকা অবস্থায় আপনি এখানে অনেক ফিল্টার আছে। এই যে ব্রাশের প্যানেল আছে, ব্রাশের প্যানেল আপনারা এটা পাবেন উইন্ডো থেকে। এই যে ব্রাশেস, এটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন এই ব্রাশের প্যানেল আসবে এবং এইটা ডান সাইডে সেট করে নেন।
এবার এই ব্রাশের প্যানেল কি সবাই খুঁজে পেয়েছেন? খুঁজে পাইনি এমন কেউ আছেন নাকি? আচ্ছা, এবার দেখেন এই ব্রাশের এখানে প্রিসেট আছে, আমি একটু দেখাই। আমি এখানে একটা দাগ দিচ্ছি, এই দাগটা যদি আমি আবার সিলেক্ট করি সিলেকশন টুল দিয়ে, এখানে দিলে দেখেন এর একটা হচ্ছে ইফেক্ট আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম, আবার সিলেক্ট করে এখানে ক্লিক করছি, এটা আবার আরেকটা স্টাইল হলো। এবার এটাতে ক্লিক করলাম, এটা আবার সেলাইয়ের স্টাইল হলো। এবার আপনার মনে হলো এগুলোতে আমি সন্তুষ্ট না, আমার আরও দরকার, আরও স্টাইল দরকার, তাহলে এখানে ক্লিক করতে হবে। করে এখানে অনেক ধরনের জিনিস আছে, যেমন অ্যারো আছে, আপনার যদি তীর চিহ্ন মতো কিছু লাগে তাহলে এটা আর্টিস্ট, এখানে ক্যালিগ্রাফিক বিভিন্ন কালি আছে। ধরেন পেইন্ট ব্রাশ আছে না, যারা আগে কখনো ছবি এঁকেছেন, বিভিন্ন ধরনের ব্রাশ থাকে না, যারা ছবি আঁকতো তাদের কাছে একই ব্রাশ 3-4 ধরনের সাইজে থাকে না, এই যে এখান থেকে সেইগুলো পেয়ে যাবেন। এই ধরেন এই ব্রাশের কাজ কি, এই ব্রাশে থাকা অবস্থায় আপনি এই দিকে টান দিলে মোটা, উপরের দিকে টানলেন চিকন, এরকমভাবে এরকম ব্রাশ এটা। আবার এটা এইদিকে মোটা, এইদিকে চিকন, এরকম ধরনের ব্রাশ। এই এক একটা সাইজের ব্রাশ আছে এখানে, তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে আপনি ছবি আঁকাআঁকি করতে পারবেন। আচ্ছা, এরকম কিছু অনেক আছে এখানে। তারপরে এখানে ভেক্টর পার্ক, ভেক্টর ব্রাশেস। এবার দেখেন এখানে কি আছে, এখানে একটা ক্লিক থাকা অবস্থায় আমি পেন্ট ব্রাশে গেলাম, এভাবে টান দিলাম, এই দেখেন এটা কিরকম। এখানে ক্লিক করে এই যে এই চিহ্নতে ক্লিক করে এখান থেকে বিভিন্ন যে ইমেজ ব্রাশ, আপনি চাইলে অনেক ধরনের ইমেজ নিয়ে আসতে পারেন। এখানে ধরেন এখান থেকে আপনি ফুল সিলেক্ট করলেন, এই ব্রাশে থাকা অবস্থায় এভাবে টান দিবেন, এটা একটা ফুল হয়ে যাবে। এই যে ফুলটা ভালোই, হ্যাঁ ফুল বের করবেন। এই যে এটা কি সেম? হ্যাঁ, ব্রাশের এটা না থাকলে উইন্ডোতে ক্লিক করেন, করে এই যে ব্রাশেস, কালারের উপরে ব্রাশেস আছে, ওইটাতে ক্লিক করেন। আচ্ছা হয়েছে এটা। আচ্ছা, ফুলের জন্য এখানে এই যে এখানে লাইব্রেরিতে গিয়ে এখানে ইমেজ ব্রাশে যাবেন। ইমেজ ব্রাশে আসলে এই যে উপরেরটাই ফুল, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনি ব্রাশের থেকে এভাবে টান দেন। হয়েছে?
আচ্ছা, আপনার যদি এটা খেলাধুলা হয়ে যায় তাহলে পরের স্টেপে এগোই। হ্যাঁ, বুঝতে পারনি? আর্টবোর্ড ক্লিন করে ফেলেন, সব ডিলিট করে ফেলেন। এবার এদিকে খেয়াল করেন, এরকম কাস্টম অনেক হচ্ছে ইফেক্ট আপনি নিজেও তৈরি করতে পারেন। এই ধরনের ইফেক্ট আপনারা নিজেরাও তৈরি করতে পারেন, আমরা ওইটাও দেখব। এখন আসি এই ব্লক ব্রাশগুলো তো দেখলেন, তাই না? এটাতে শুধু হচ্ছে ফিল কালারে হয়, আর আগেরটাই ছিল স্টোক কালারে। দেখেন এইসবে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না, এটা শুধুমাত্র ব্রাশ টুলে অ্যাপ্লাই হয়। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন এই টুলে আমরা চেইন তৈরি করতে পারতাম, কিন্তু ওইটা আপাতত স্কিপই থাক, কারণ ওইগুলো আমাদের প্রয়োজন পড়বে না। খামোখা এগুলোতে সময় নষ্ট করাটা ঠিক হবে না। এইগুলো আমাদের ডিজাইনে কিন্তু প্রয়োজন পড়বে না, তারপরেও এটা আমরা দেখলাম। এরপরে আসি পরের টুলে, শার্পার টুল। এই টুলে থাকা অবস্থায় আপনি ধরেন একটা ত্রিভুজ আঁকবেন, আর চোখের আন্দাজে এভাবে টান দিবেন, এটা একদম পারফেক্ট ত্রিভুজ হয়ে যাবে। আপনি এইভাবে একটা বেঁকা শেখা একটা চতুর্ভুজ আঁকবেন, এটা একদম অরিজিনাল শেপে চতুর্ভুজ হয়ে যাবে। এটা এরকম গোল দিবেন বেঁকা শেখা, একদম পারফেক্ট গোল হয়ে যাবে। এটা হচ্ছে এই যে শার্পার টুলের কাজ। এরপর আসছে পেন্সিল টুল। পেন্সিল টুল দিয়ে পেন্সিলের মতো এভাবে ড্র করতে পারবেন, এবং এটা চাইলে স্টোক কালার, ফিল কালার যা ইচ্ছা তাইতে কনভার্ট করতে পারবেন। দেখেন আমি এখন বিরাশ টুলের পরের টুলে আসি। শার্পার টুলের কাজ হচ্ছে এভাবে টান দিলে ত্রিভুজ, চারকোনা করলে চতুর্ভুজ, গোল করলে গোল, এভাবে আপনি বিভিন্ন শেপ নিতে পারবেন। তারপরে শার্পার টুলের, শেপার টুলের পরে হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ হচ্ছে এভাবে ড্র করা, এভাবে যেরকমভাবে ইচ্ছা, এটা মনে করেন কলমের মতো, মানে পেন্সিলই ধরেন, পেন্সিলের মতো এভাবে ড্র করবেন, যেমনি যেমনি সেমনি সেমনি একটা দাগ হবে। আচ্ছা, এরপর আসছে স্মুথ টুল। স্মুথ টুল দিয়ে আপনার দাগ যদি ব্যাকাটা একটু সোজা করতে প্রয়োজন হয়, ধরেন আমি একটু দেখাই, এই ধরনের বাঁকা দাগ সোজা হয় না, একটু সামান্য ব্যাকা হবে। এই যে পেন্সিল টুল দিয়ে আমি দেখাই, এরকম এরকম এই দাগটা একটু ব্যাকা ব্যাকা না, এটা সোজা করতে হলে আমাদের স্মুথ টুল আছে। এইভাবে স্মুথ টুল দিয়ে টান দিলে এটা সোজা হবে অনেকটা। এই যে এখানে খেয়াল করেন, এটা সোজা হতে থাকছে। এভাবে এভাবে টান দিতে হবে, এভাবে টান দিতে থাকলে এটা অনেকটা সোজা হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। এভাবেই করতে করতে এটা স্মুথ হতে থাকবে। এরপরে পাথ ইরেজার টুল, এরকম করলে পাথ ইরেজ হবে। আচ্ছা, এটা সিলেক্ট আছে, দেখেন এখানে এভাবে টান দিলে একটা করে কেটে যাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে পাথ ইরেজার টুল। এই পাতের উপর দিয়ে এভাবে টান দিচ্ছি, পাথ ইরেজ হয়ে যাচ্ছে, পাথ ইরেজার টুল। এবার জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজ হয়তো এভাবে টান দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া, এই ফাঁকা জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে দেওয়া, কিন্তু এটা সিলেক্ট থাকতে হবে। এইভাবে সিলেক্ট রাখলাম। এবার জয়েন্ট টুলের কাজ হচ্ছে এই দুইটা এভাবে অ্যাড করে দেওয়া। কী ব্যাপার, এটা হলো না কেন? দুইটা সিলেক্ট করে দেখি তো।
আচ্ছা এটা হচ্ছে না, এইগুলো আমাদের অত প্রয়োজন নেই আমাদের এখানে। আচ্ছা এই টুলের ভিতরে আমাদের প্রয়োজন হচ্ছে স্মুথ টুলটা মাঝে মাঝে প্রয়োজন পড়ে, তাছাড়া এগুলো আমাদের প্রয়োজন নেই, এর অল্টারনেটিভ অন্য টুল আছে, তাই না? এরপর আসছে, আচ্ছা এটা আগে আপনারা সবাই ট্রাই করেন, এভাবে এটা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এরপরে এই স্মুথ টুল, এই পেন্সিল টুল দিয়ে এরকম দাগ নেন, বেঁকা বেঁকা একটু দাগ নিয়ে তারপরে স্মুথ টুল দিয়ে এটা একটু সোজা করেন, হালকা হালকা করে সোজা হতে থাকে, এভাবে একটা একটা করে এই টুলটা পুরোটা দেখেন, এর ভিতরে 5টা আছে, 5টা দেখেন। এই টুল 5টা অতটা জরুরি না আমাদের জন্য, তারপরেও আপনারা দেখে রাখেন। এই 5টা টুল অতটা জরুরি না, তারপরেও আপনারা একবার দেখেন, আমি যেভাবে দেখালাম ওইভাবে ট্রাই করেন। ওইটা সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে স্ট্রোকের এভাবে স্ট্রোকের প্যানেল থেকে চিকন মোটা করতে পারবেন। ওটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এই স্মুথ টুলে গিয়ে এভাবে টানতে থাকেন, বারবার টানতে টানতে হালকা হালকা করে স্মুথ হতে থাকেন। এই দেখেন ব্যাকা সোজা হচ্ছে না, আসলে এটা একটু খুবই স্লো কাজ করে এটা। এভাবে ধরেন বাঁকা দাগ, এরপরে টুল হচ্ছে স্মুথ টুল, অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে, এভাবে এবার টানতে হয়, এভাবে টেনে টেনে এটা সোজা করার চেষ্টা করতে হয়, এটা একবারে সোজা হয় না, অনেকবার টেনে 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 তারপরে সোজা করতে হয়। হয়েছে কি এটা সবার? এবার আমি পরে টুলে যাই। এরপরে আসছে ইরেজার টুল, এইটা জরুরি টুল, এটা আমাদের কাজের জন্য অনেক বেশি দরকারি টুল, ইরেজার টুল। আমি একটা শেপ দিচ্ছি, নেওয়ার পরে এটাকে ফিল কালারে করছি, এর কিন্তু স্টক কালার নেই, দেখেন স্টক কালার, এটা সিলেক্ট করলে স্টক কালার নাম দেখাচ্ছে। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ইরেজার টুল দিয়ে এভাবে হচ্ছে টান দিই, যেদিক থেকে টান দিব সেদিক থেকে মুছতে থাকবে, ঠিক আছে? এটা দেখেন মুছে গিয়েছে এবং এগুলো আলাদা আলাদা করে ফেলতে হচ্ছে। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ, সবাই করেন এটা। ও আরেকটা জিনিস দেখানো ভুলে গেছি, এই যে ইরেজারে থাকা অবস্থায় এই যে গোলটা হচ্ছে মুছছে, এটা চিকন মোটা ওই থার্ড ব্র্যাকেট লেফট সাইড রাইট সাইড দিয়ে করতে পারবে। ঠিক আছে, ইরেজার টুলের হচ্ছে ওই গোলটা থার্ড ব্র্যাকেট লেফট সাইড রাইট সাইড প্রেস করে ধরে চিকন মোটা করবেন। হয়েছে কি সবার? ইরেজার টুলের ওই বৃত্তটা চিকন মোটা করেন দ্রুত। চিকন মোটা করে এটা কাটাকাটি করেন। এবার এই ইরেজার টুলের ব্যবহার কয়েকটা বিষয় আছে, ওইগুলো আমি ক্লিয়ার করি। এখানে খেয়াল করেন, আমি যদি ইরেজার টুল দিয়ে এভাবে ড্র করি সবগুলোই কেটে যাচ্ছে, তাই না? আমার ইরেজার টুলের নিচে যাই পড়ুক তাই রিমুভ হয়ে যাচ্ছে। এবার দেখেন, আমি যদি কোনো একটা নির্দিষ্ট অবজেক্টকে রিমুভ করতে চাই, মানে ওকে ইরেজ করতে চাই, তাহলে সেটা সিলেক্ট করতে হবে। ধরেন আমি শুধুমাত্র লালটা কাটবো, তাহলে লালটা একটা ক্লিক করে সিলেক্ট করলাম, তারপরে এই টুলে গিয়ে এভাবে টান দিচ্ছি। এখন কিন্তু ও বাকিগুলো আর কাটছে না, শুধুমাত্র
যেটা সিলেক্ট আছে সেটাই কাটছে, তাই না? এটা একটা বিষয়। এরপরে ধরেন এই বৃত্তটাকে আমি সমান করে কাটবো, এই পাশ থেকে সমান করে কাটবো। এই দাগ এইভাবে হাতের আন্দাজে সোজা করা কি সোজা কথা? তাহলে এই সোজাভাবে কাটবো কিভাবে? না না না, অলটা ধরতে হবে, সবসময় শিফট না, এভাবে অলটা চেপে ধরে এভাবে টান দিবেন, বাউন্ডারি তৈরি করবেন, বাউন্ডারির ভিতরে যা পড়বে তাই কেটে যাবে। তাহলে একটা বৃত্ত নিয়ে ওই বৃত্তকে এরকম চতুর্ভুজ তৈরি করেন তো সবাই। বৃত্তকে একটা বৃত্ত নেন, নিয়ে ওটাকে কাটিয়ে চতুর্ভুজ করে ফেলেন, অলটা ধরে টান দিবেন, অলটা ধরে একটা বাউন্ডারি তৈরি করবেন, ওর ভিতরে যা থাকবে তাই কেটে যাবে। আচ্ছা, এবার এটাতে কারো সমস্যা আছে ইরেজার টুলের? এবার আমরা আসছি সিজার টুলে। পরবর্তী টুল হচ্ছে যে কাউসি বা সিজার। এই টুলে থাকা অবস্থায় আপনি যদি এখানে একটা ক্লিক করেন এবং এখানে একটা ক্লিক করেন তাহলে এটা কেটে যাবে, মানে পাতের উপরে কিন্তু দুইটা কিন্তু কেটে গেল। আবার দেখেন এই অবজেক্টটা নিয়ে আসলাম, এই সিজার টুলে থাকা অবস্থা আমি এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, তাহলে কিন্তু দুইটা আলাদা হয়ে গেল। পাতের উপরে এই একদম কর্নারে দাগের উপর পাতের উপর ক্লিক করবেন। সিজার টুল দিয়ে কাটাকাটি করেন তো দেখি। এবার আমরা দেখবো, আচ্ছা সিজার টুলের পরে আছে নাইফ টুল। নাইফ টুল দিয়ে তো একদম সরাসরি কেটে ফেল দেওয়া যায়। এভাবে এভাবে টান দিবেন, যেমনি যেমনি টান দিবেন সেমনি সেমনি কেটে কুটে যাবে, ঠিক আছে? এরপরে টুল আছে নাইফ টুল, ওইটাতে সবাই, আচ্ছা যারা এক টুলের ভিতরে আরও টুল খুঁজে পাচ্ছেন না, এই দেখেন ইরেজার টুলের উপর রাইট বাটন ক্লিক করলে তিনটাই শো হচ্ছে। সিজার টুলের পরে আছে নাইফ টুল, এটাতে আপনি এভাবে এভাবে ড্র করেন, যেমনি যেমনি টান দিবেন সেমনি সেমনি কেটে কুটে যাবে। এবার দেখেন সব ঝাঁঝরা হয়ে গেছে। এরপরে নাইফ টুলটা দেখেন, একটা শেপ নেন, শেপের উপরে যেমনি সেমনি টান দেন, যদি হয়ে যায় তাহলে পরে টুলে যাই। এরপরে আসছে রোটেট এবং রিফ্লেক্ট টুল। আচ্ছা এই পর্যন্ত এই যে সিলেকশন টুল থেকে নাইফ টুল পর্যন্ত আপনারা কি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আসি পরের টুলে। এরপর আসছে রোটেট টুল। রোটেট টুলের সাহায্যে আমরা ফুল আঁকাতে পারি বা বিভিন্ন কাজই করতে পারি, ঘড়ির কাঁটা আঁকতে পারি। তো আমরা একটা পাতা তৈরি করি আগে। ধরেন এই রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় এভাবে শিফট ধরে এভাবে টান দিলাম, দেওয়ার পরে আমি এটাকে শিফট ধরে এভাবে রোটেট করলাম, শিফট ধরে রোটেট করলাম, এটা লম্বা লম্বি হলো। এইবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে এইদিকে টান দিলাম, এটা ধরে এই দিকে টান দিলাম। কি করলাম পারবেন এটা সবাই? আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা এইভাবে একটা হচ্ছে আঁকবেন, এটা কি বক্স। এটাকে এবার শিফট ধরে এই দেখেন মাউসের কার্সর যখন এখানে নিয়ে যাবেন এরকম রোটেট হবে, তখন আপনি শিফট চেপে ধরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এই দিকে নিয়ে যাবেন, দেখবেন এরকম লম্বা লম্বি হয়ে গেছে। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে এই কর্নারটা ধরবেন, ধরে এই যে একটা বিন্দু, এই বিন্দু ধরে এভাবে টান দেন, এভাবে এই পাশের বিন্দু ধরে এদিকে টান দেন। এটা পারবেন সবাই? একটু করে দেখান তো সবাই। হ্যাঁ সবার হয়েছে কি? এবার দেখেন এটা সিলেক্ট করে আমি মিডিল অ্যালাইন করলাম, মিডিল অ্যালাইন না করলে হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায়। এবার নাইফ টুলের পরের টুল হচ্ছে রোটেট টুল। এই টুলে থাকা অবস্থায় এখানে কেন্দ্র আছে, এইটা সেন্টার এখানে আছে, আমি কেন্দ্রটা এখানে করতে চাচ্ছি, এটা কেন্দ্র করে এটা ঘুরবে।
তাহলে অলটা চেপে যে এর নিচ বরাবর আসবেন, এর নিচ বরাবর এসে অলটা চেপে যদি এখানে একটা ক্লিক করেন তাহলে এই সেন্টারটা এখানে চলে আসলো। দেখলেন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে একটা সেন্টার হয়ে গেছে। এবার আমাদের সামনে একটা পপ আপ আসলো। আচ্ছা, এই যে আপনি কিন্তু এদিকে খেয়াল করছেন না, আপনি এই জন্য আপনাকে আলাদা করে আবার দেখাতে হয়। এরকম করলে হয়, এই জিনিসটা আপনাকে আবার নির্দিষ্ট করে আপনাকে আবার দেখাতে হবে। আচ্ছা, খেয়াল করেন, এখানে এই পপ আপটা আসলো, এখানে লেখা আছে রোটেট, এখানে অ্যাঙ্গেল এবং এখানে ডিগ্রি দেওয়া আছে। আমরা জানি একটা বৃত্ত কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাই না? একটা বৃত্ত কত ডিগ্রি? অঙ্ক টঙ্ক করেননি নাকি কোনো কালে? বৃত্ত 360 ডিগ্রি, 360 ভাগ আমি কয়টা পাতা নিতে চাচ্ছি সেই সংখ্যাটা এখানে বসাই দিতে হবে। ভাগ চিহ্ন জানেন তো, এই যে কি দেখেন হচ্ছে এই যে এরকম স্লাইড দেওয়া রয়েছে, হ্যাঁ, ওটা ভাগ। তাহলে 360 ভাগ, এখানে আমি 5টা 7টা নিচ্ছি, ফুলের পাপড়ি নিব 7টা, 360 ভাগ 7, এবং এখানে দিব কপি। এরপর আমি দিব কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলে দেখবেন 7টা পাপড়ি একদম পারফেক্টলি অ্যালাইন হয়েছে, মানে মধ্যকার এদের দূরত্ব একদম সেম হয়েছে। ঠিক আছে, লাস্টে আমি কি করেছি, কপি নিয়ে কন্ট্রোল ডি প্রেস করেছি। তাহলে আপনারাও করেন এটা। আমার সবাই দেখছি তাকিয়ে রয়েছে, আমি কি আরেকবার দেখাবো? আচ্ছা, খেয়াল করেন, আমি এটা আবার ঘোরাচ্ছি, শিফট ধরে এভাবে ঘোরালাম। ঘোরানোর পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে এইদিকে টান দিলাম, আবার এই পাশেরটা ধরে এইদিকে টান দিলাম। দেওয়ার পরে এইটা থাকা অবস্থায় আমি রোটেট টুলে চলে যাবো। এটা কিন্তু সিলেক্ট আছে, এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট। এরপর চলে আসছি রোটেট টুলে। রোটেট টুলে থাকা অবস্থায় দেখেন সেন্টার আছে এখানে, আমি ওই সেন্টারটা এখানে দিব। আচ্ছা সরি, অলটা চেপে দিতে হবে, হ্যাঁ, অলটা চেপে ধরে, আচ্ছা এটা আমার একটু মিস হয়ে গিয়েছে, অলটা চেপে ধরে এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে ডিগ্রি দিয়ে দিবেন, 360 ভাগ যে কটা পাপড়ি নিব সেইটা। তাহলে আমি নিচ্ছি এখন 5টা পাপড়ি নিব। এরপর কপি, এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, 5টা পাপড়ি এখানে পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, কপি নেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন, একটা একটা করে প্রেস করবেন, একটা একটা করে পাপড়ি বাড়তে থাকবে। এরপর কন্ট্রোল ডি আচ্ছা, আমাদের সবার কি হয়েছে এটা? এটা একদম সহজ বিষয়, এটাতেও অনেকের সমস্যা হয়ে যাচ্ছে। তার মানে আপনারা বেসিক বিষয়গুলো ফাঁকি দিয়েছেন, হ্যাঁ। যত বড় করছে এর রেশিও নষ্ট হয়ে অন্য কোনো ডিজাইন হয়ে যাচ্ছে। আচ্ছা, রোটেট টুলের পরে আসছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্টের কাজ আমরা আগেই করেছি, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে, তাই না? এই দেখেন, আমরা এই বৃত্তের এই ডান সাইডের একটা থাকে, ওটাকে কি বলে? অ্যাঙ্কর, রাইট। এই অ্যাঙ্করটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার এটাকে আমি রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট কিভাবে করে? এই যে কেউ দেখছে না, কেউ দেখছে না। আমরা এর পরের টুল দেখছি, এই যে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলে থাকা অবস্থায় আপনি ধরেন যেখানে কেন্দ্র করে আপনি এটা ঘোরাতে চাচ্ছেন, এই যে এটা সেন্টার, আপনি এখানেও সেন্টার করে এটাকে ঘোরাতে পারেন। এই যে এখানে হরিজন্টাল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি ঘোরাতে পারেন। ঠিক আছে, এই যে এরকম অ্যাঙ্গেলেও আপনি ঘোরাতে পারেন। ওইকে কেন্দ্র করে এভাবে ঘোরাইয়ে কপি দিলে ওইটার একটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। তো এটা হচ্ছে রিফ্লেক্ট টুল। এটা একটু সবাই চেষ্টা করেন তো। আচ্ছা, হয়েছে কি সবার? দ্রুত করেন। রিফ্লেক্ট টুলের কাজ কি বুঝেননি না? এই দেখেন, রিফ্লেক্ট মানে যে আমরা যদি আমরা আয়নার সামনে দাঁড়াই তাহলে আমরা আমাদের রিফ্লেক্ট দেখতে পাই, মানে প্রতিবিম্ব, বাংলায় যাকে বলে প্রতিবিম্ব। আমি আগে একটা বৃত্ত আঁকাচ্ছি। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ডান সাইডের অ্যাঙ্করটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট। তাহলে অর্ধেক বৃত্ত হলো। তাহলে এর রিফ্লেক্ট করলে আমরা ভালো করে বুঝতে পারবো, তাই না? এটা সিলেক্ট করে আমরা যে রিফ্লেক্ট টুলে যাই, রিফ্লেক্ট টুল হচ্ছে রোটেট টুলের সেকেন্ড টুল। রোটেট টুলের ভিতরে আরেকটা টুল আছে, ওটা রিফ্লেক্ট টুল। এবার এখানে ক্লিক করে
আপনি চাইলে এখানে ক্লিক করে এটাকে রিফ্লেক্ট করতে পারেন। বিভিন্ন অ্যাঙ্গেল আছে, তো এটা অল্টার ধরে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপনি ম্যানুয়ালভাবে রিফ্লেক্ট করতে পারবেন। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে একদম ওর প্রতিবিম্ব তৈরি হবে। ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে। ভার্টিক্যাল করে এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কিংবা আপনি চাইলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও ঘোরাতে পারেন। দিয়ে এবার কপি দিবেন, তাহলে কপি দিলে কি হবে, আগেটাও থাকবে, আপনারটাও আপনি দেখতে পারবেন। হলো? সবার কি হয়েছে? এবার একটু দেখেন, এদিকে খেয়াল করেন, ওইটার অল্টারনেটিভ আছে, মানে ওইটা আমাদের ওই টুলে যাওয়ার প্রয়োজন পড়ে না। তারপরেও যদি আপনার নির্দিষ্ট মাপে আপনার ঘোরানোর প্রয়োজন হয়, তখন আপনি রোটেট টুলে যাবেন। কিভাবে সেটা? ধরেন রিফ্লেক্ট টুলে গিয়ে এটাতে ক্লিক করে আপনি এইটাকে কেন্দ্র করে, এই কর্নারটাকে কেন্দ্র করে আপনি ঘোরাবেন। ধরেন এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, দিয়ে কপি দিলাম। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাক। কন্ট্রোল ডি প্রেস করলে তো এখানেই কপি হচ্ছে, এটা রোটেট টুলের কাজ ছিল, যাকে একটাই কপি হবে। এবার দেখেন আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে রিফ্লেক্ট টুল তো হচ্ছে প্রতিবিম্ব তৈরি করে একটা কপি, অথবা আপনি ওইটাকেই ঘুরাতে পারবেন। এটার অল্টারনেটিভ হচ্ছে অল্টা চেপে ধরে ঘুরিয়ে ডান দিকে নিয়ে আসবেন। এটা একটা ডুপ্লিকেট হলো, শিফট ধরে এটা ঘুরাই দিলেন। শিফট ধরে ঘুরাই দিলে এরই তো প্রতিবিম্ব তৈরি হয়ে গেল, তাই না? তো এটা আরো সহজ আমার কাছে মনে হয়। ওইসব টুলে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এরপরে আসছে পরেরটা হচ্ছে স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। তো আমি প্রথমে স্কেল টুলে যাই। ধরেন আপনি একটা বৃত্ত নিলেন, এই বৃত্তটাকে আপনি স্কেল করবেন। এই যে স্কেল টুল, স্কেল টুলে থাকা অবস্থায় আপনি চাইলে এর উপরে ক্লিক করে ধরে উপরে টান দিলে লম্বা হবে, ডান দিকে টান দিলে চওড়া হবে। এভাবে শেপটাকে রিশেপ করতে পারবেন, ঠিক আছে? এটাকে রিশেপ করতে পারবেন। এটারও প্রয়োজন পড়ে না, কিন্তু মাঝে মাঝে প্রয়োজন পড়ে সেকেন্ডটা, সেটা হচ্ছে শেয়ার টুল। আপনার যদি রম্বস তৈরি করার প্রয়োজন পড়ে, এটাকে রম্বস বলে, তাই না? এরকম বেঁকা শেখা করতে পারবেন এই টুলের সাহায্যে। এরপর আসছে রিশেপ টুল। রিশেপ টুল দিয়ে আমি দেখছি এটা মুভ করানো যায়, এইগুলো দরকার নেই। এর ভিতরে এটা তাও ঢুকে দেখেন, ঢুকে এই স্কেল টুল এবং শেয়ার টুল, এই দুইটা একটু ভালো করে দেখেন। লাস্টেরটা ওই পাতের উপর ক্লিক করে এটা সরাতে পারবেন। এই প্রথম দুটো আগে ভালো করে দেখেন। তাহলে আজকের মতো টুলসের কাজ এখানে শেষ রাখছি। 4:45 বাজে, 15 মিনিট আছে। আপনারা এটা ট্রাই করেন, করে আপনারা টাইপিং প্র্যাকটিস করবেন 10 মিনিট, তারপরে যাবেন। 10 মিনিট আপনারা এ থেকে জেড পর্যন্ত অন্তত 10 বার লিখবেন, লিখে তারপর যাবেন। আপাতত এই টুলটা আগে দেখেন, এই স্কেল টুল এবং শেয়ার টুলটা।